21শে জুলাইয়ের প্রস্তুতি সভা রূপ নিল তৃণমূলের লজ্জার সভায়। কারণ সভা চলাকালীন দল বেঁধে শিক্ষকরা সভা ছেড়ে বেরিয়ে গেলেন, আর তা দেখে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের সদস্যরা বাইরের গেটে ঝুলিয়ে দিলেন চেন তালা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসাতে। গেটে তালা দেওয়ার কারণে শিক্ষকরা বের হতে পারলেন না। কার্যত শিক্ষকদের তালাবন্দি করেই সভা চালাতে বাধ্য হলো তৃণমূল। তবু বেশিরভাগ শিক্ষক বেরিয়ে যাওয়ায় প্রেক্ষাগৃহ প্রায় ফাঁকা হয়ে পড়ল। গেটে তালা দেওয়া নিয়ে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের এক সদস্যকে জিজ্ঞাসা করতেই তিনি কি সাফাই দিলে শুনুন। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল বারাসাতের রবীন্দ্র ভবনে। সভার শুরুতে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান। পরবর্তীতে সভায় যোগ দেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র। কিন্তু মন্ত্রীদের বক্তব্য শুরুর আগেই শিক্ষকদের একটি বড় অংশ সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন। এতেই উদ্বিগ্ন হয়ে শিক্ষক সংগঠনের একাংশ রবীন্দ্র ভবনের মূল গেটে চেন ও তালা লাগিয়ে দিল, যাতে বাইরে কেউ বেরিয়ে না যেতে পারে। সভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষকদের আচরণে হতাশা প্রকাশ করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, আর শিক্ষকদের উদ্দেশ্যে কটাক্ষ করে বললেন, রাস্তার মোড়ে সভা করলেই এর থেকে বেশি লোক হয়। যখন এসেছিলাম মোটামুটি কানায় কানায় ভর্তি ছিল। এখন যদি নিজেরাই তাকান দেখতে পারবেন সেই অংশটা নেই। তার মানে কি, স্কুল যতক্ষণ হয় ততক্ষণ স্কুলে থাকা, তারপরে বাড়ি চলে যাওয়া। তাহলে এই যে সংগঠনের প্রতি যে দায়বদ্ধতা, যে কারণের জন্য সভা, সেই সভার তাৎপর্যটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। এর থেকে রাস্তার মোড়ে মিটিং করলে অনেক বেশি লোক হয়। আর এদিকে আপনারা দাবি করছেন প্রাথমিক শিক্ষক, আমাদের মাধ্যমিক শিক্ষক, কলেজ শিক্ষক সবাই মিলে এখানে নাকি প্রস্তুতি সভা করছেন যে মমতা ব্যানার্জির 21শে জুলাইয়ের সভাকে কি করে সার্থক করবে। আপনারা নিজেরাই কতজন যাবেন তাই জানেন না। যেতে কেউ ইকো পার্কে চলে যাবে, কোথাও চলে যাবে। শুধু হতাশা নয়, শিক্ষকদের আচরণে বেজায় ক্ষুব্ধ মন্ত্রী। নিজেদের চেয়ার বাঁচাতে আর বদলি করতেই কি শুধু সংগঠন? সভা মঞ্চ থেকে শিক্ষকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন খাদ্যমন্ত্রী। শিক্ষক সংগঠনের যারা নেতা নেত্রীরা আছেন, তারা শুধু নিজেদের চেয়ারটুকু রক্ষা করবার জন্যে যেটুকখানি করলে না করলে নয় সেটুকখানি করা, আর হচ্ছে ট্রান্সফার, পোস্টিং, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এ বাদ দিয়ে যদি আজকে আপনাদের মন্ত্রী আসতেন আর এই অবস্থাটা দেখতেন, যিনি আমাদের রাজ্যের শিক্ষা সেলের সভাপতি ব্রাত্য ঘোষ, তাহলে কি খুব ভালো লাগতো তার কাছে যে আমি যে সংগঠন করছি সেই সংগঠনের ভিতের পিলারগুলোই সব মজবুত নয়, পিলারগুলোই সব আলগা আছে, তার উপরে ছাদ দিলে কি হয়, বসে পড়বে। যদিও বিরোধীরা এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি, তৃণমূল থেকে শিক্ষকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। তারপরেও জোর করে গেটের তালা দিয়ে সভা করা হলো। এসব করেও কোনো লাভ করতে পারবে না তৃণমূল, বললেন রাজ্য বিজেপি শিক্ষক সেলের কো-কনভেনার দীপঙ্কর সরকার। সেই 21শে জুলাইয়ের সম্মেলনে যে সমস্ত শিক্ষকরা উত্তর 24 পরগনার বিভিন্ন জেলা থেকে তাদেরকে জোর করে বিভিন্ন স্কুল কলেজ থেকে ডেকে এনে রাখা হয়েছিল, তাদেরকে রবীন্দ্র ভবনে ঢুকিয়ে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়। এর দ্বারাই প্রমাণিত হয় যে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন, তারা থাকতে চাইছেন না। কারণ এই শিক্ষকদের ডিএ মেরেছে এই সরকার, এই শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে এই সরকার। সেই জন্য এই সরকারের বিরুদ্ধে শিক্ষকদের ক্ষোভ আজকে প্রমাণ হয়েছে। দেখা গেছে তারা রবীন্দ্র ভবন ছেড়ে বেরিয়ে যেতে যাচ্ছে, তালা দিয়ে রেখেছে, তাদেরকে জোর করে বসিয়ে রাখা হচ্ছে। তাই এতে দ্বারা প্রমাণিত হচ্ছে যে শিক্ষক সমাজ তৃণমূলের সাথে নেই এবং বাংলায় তৃণমূলের এই ডিমভাত কর্মসূচি আর সফল হওয়ার কোনো জায়গায় নেই। আর এই বিষয়েই তৃণমূলকে তোপ দাগলেন সিপিএম নেতা আহমেদ আলী খান। তিনি বললেন, তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বে শিক্ষকরাই তাদের সঙ্গে থাকতে চাইছেন না। যে শিক্ষক সেলের যে সংগঠন তারা ডেকেছিল 21শে জুলাইকে সামনে রেখে, মন্ত্রী বক্তব্য রাখছে, বেরিয়ে যাচ্ছে শিক্ষকরা, আর তাদের আটকাবার জন্য তালা চাবি দিয়ে রেখেছে। সুতরাং ক জায়গায় তালা চাবি দেবে?
তৃণমূল কংগ্রেসের আজকে যা গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের অন্তর্জলী যাত্রা শুরু হয়েছে। সভার মূল উদ্যোক্তা দেবব্রত সরকার অস্বস্তি ঢাকতে অদ্ভুত এক সাফাই দিলেন। তিনি বললেন, শিক্ষকদের ভিড় এত বেশি ছিল যে দুর্ঘটনা এড়াতেই গেটে তালা দেওয়া হয়, এর পিছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। হচ্ছে তা নয়, বাইরে যেহেতু প্রচণ্ড আপনারা জানেন এই ব্যস্ততম রাস্তা রবীন্দ্র ভবনের সামনে এত শিক্ষক হুড়োহুড়ি করে ঢুকছেন এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সেইটার জন্যে সেটা যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল। কিন্তু বসে থাকতেও দেখা গেল মন্ত্রীও সেই প্রকাশ করলেন যে না, মন্ত্রী যেটা আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী বলেছেন, যে রথীনবাবু বলেছেন যে শিক্ষকরা প্রথমে তো কানায় কানায় পরিপূর্ণ ছিল, সবাই বসে বক্তব্য শুনছিল, কিন্তু কিছু শিক্ষক চা খাওয়ার জন্য বাইরে উঠে গেল। ধৈর্য আরো একটু বেশি ধৈর্য রাখলে ভালো হতো আর কি, এটা উনি বলেছেন। এই ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস কি সত্যিই শিক্ষকদের মধ্যে জনসমর্থন হারাচ্ছে? রাজ্যের শিক্ষক মহলের একটা বড় অংশ কি দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? অভিজ্ঞ মহলের মতে, শিক্ষক সমাজ যেভাবে সভা ছেড়ে দল বেঁধে একত্রে বেরিয়ে এলেন, তাতে শাসক দলের ভিতর বিভাজন এবং অনাস্থার ছবি আরও একবার স্পষ্ট হয়ে উঠল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।